আমাদের বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানীর নাম করে। তাই চলুন আমরা রাধারানীর নাম করি, অর্থাৎ রাধা নামের ধ্বনি দিয়ে আমরা শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। সবাই বলবেন, সবাই বলবেন তো? হ্যাঁ, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, কিশোরী কোসাইয়া এসা। একটু তাল দিতে হবে কিন্তু তালে তালে। ইন্তজামে হো জায়ে কিশোরী প্রয়োজন হয়। আবার আপনাদের দিক থেকে যেতে গেলে 5-6 দিন টাইম লাগবে, কত কষ্ট, কত কিছু না। তাহলে এটাই এখনই বৃন্দাবন? এটা বৃন্দাবন হলো কেমন করে? আমার কথা আমি আপনাদের বিশ্বাস করতে বলছি না, কিন্তু শাস্ত্র তো মানেন নাকি? শাস্ত্র তো মানেন। নারদীয়া পুরাণে কি বললেন না, নারদীয়া পুরাণে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং মৃদেন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। তাহলে আমি কোথায় থাকি? বলে মদ ভক্তা, অর্থাৎ আমার ভক্তগণ যেখানে করে আমার গুণকীর্তন, সেইখানে হয় আমার আগমন। আর সেইখানটা হচ্ছে এই মধুরাহতি মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবন ধাম। অর্থাৎ যেখানে হয় ভক্তগণের আগমন। আমা এই বৃন্দাবনের মাঝে কিন্তু কথা বললে আপনি অপরাধী হয়ে যাবেন, তাই সাবধান। যেখানে হয় ভক্তগণের আগমন, যেখানে থাকে না ভক্তগণের আনমন, যেখানে হয় ভক্তগণের এক মন, তখনই সেইখানে কি হয়? বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে। তাহলে আমরা বৃন্দাবনে এসেছি, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মা তার সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছেন। কোথায়? যমুনার কিনারে। এইদিকে লক্ষ্য করুন, আমার দিকে। ও মাইরা, এইদিকে তাকান, কথা বললে তো হবে না। তাহলে খেলা খেলছে কোথায়? না বৃন্দাবনে যমুনার তীরে। আর ভগবানের এই খেলাটিকে দর্শন করে আমাদের বৈষ্ণব কবি পদকর্তা, যিনি হলেন একজন মুসলমান ভক্ত, কিন্তু যার ভিতরে আছে নবাদি কৃষ্ণ প্রেম, তিনি কে না, যিনি হলেন নাসির মামুদ। এই নাসির মামুদ ভগবানের খেলাটিকে দর্শন করে তিনি একখানা পদ রচনা করেছিলেন। দেখো দেখো, খেলা তো খেলা তো নন্দ কিশোর, 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 খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর ধাম, খেলা তোরা সুন্দর শ্যাম মোহন মুরলী মধুর ধাম, আহা খেলা তো, খেলা তো খেলা তো, খেলা তো ওই খেলা তো নন্দ কিশোর, খেলা তো খেলা তো নন্দ কিশোর, খেলা তো খেলা তো নন্দ কিশোর, প্রিয় শ্রীদাম সুদামা মেলি, পাপনা তানায়া ওই তীরেতে খেলি রে, প্রিয় শ্রীদাম
প্রিয় শ্রীদাম সুদাম মেলি। তপন তনয়া। আচ্ছা মায়েরা বলেন তো তপন মানে কি? ও মায়েরা, এই যে মায়েরা, তপন মানে কি? তপন, তপন মানে সূর্য, আর তনয়া মানে কন্যা। তাহলে সূর্যের কন্যার নাম কি? আচ্ছা সূর্যের কন্যার নাম জানো না, সূর্যের ছেলের নাম জানো? সূর্যের ছেলের নাম কি মা? এই মরেছে। আবার তোমাদের ছেলে মেয়ের নাম যেন ভুলে যেও না। হ্যাঁ, আর একটা আছে, আর একটা, আর জানো না জম আছে না? রাধে রাধে। ও আচ্ছা, তা বলছে প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি। তপন মানে সূর্য, আর তনয়া মানে কন্যা, আর সূর্যের কন্যা নাম হচ্ছে যমুনা। তাহলে ভগবান খেলছে কোথায়? যমুনার তীরে। কাদেরকে সঙ্গে নিয়ে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি। তপন তনয়া তীরেতে খেলি রে, ওই ধবলে শ্যামলি আমরি আমরি। ধবলে শ্যামলি আওলে আওলে, ধবলে শ্যামলি আমরি আমরি। ধবলে শ্যামলি আওয়ারি আওয়ারি। ফোকারি চালত দানরে, ফোকারে চলত দানরে, ফোকারি চালত দানরে। ফোকারে চলত দানরে। বয়সে কিশোর জলদ গাতি, বদন ইন্দু মোহন ভাতি রে। বয়স কিশোর চলত ভাতি, বদন বিন্দু মোহন ভাতি দে। সারু চন্দ গুঞ্জাহা, আর চারু চন্দ্র গুণ যাহা, সারু চন্দ গুঞ্জাহা। চারু চন্দ্র গুঞ্জহার। মদন মোহন দানরে, আর মদন মোহন জানরে, মদন মোহন দানরে। মদন মোহন দানরে। আগমনে গমন বেদের সার, লীলায় করত গট বিহার রে। আগমনি গমন বেদ সার, ওরে লীলায় করত গোট বিহার রে। আহ নাসির মামুদ চরণে আস, নাচির মামুদ চরণে চরণ শরণ দানরে। চরণে শরণ দানরে, চরণ শরণ দানরে। চরণে শরণ দানরে। নাসির মামুদ কেঁদে বলছে দয়াময়, ও দয়াময়, তোমার শরণ বিনা আর আমি কিছু চাই না। তোমার চরণ বিনা কিছু চাহি না। অগগিরি ধারে বংশীধারী, তোমার চরণ বিনা কিছু চাই না। ও গিরিধারী বংশীধারী, চরণ বিনা
কিছু চাহি না, যেন দিও না, যেন দিও না। আমি চাইলে কিছু দিও না, আমি চাইলেও কিছু দিও না। আমি চাইলে কিছু চাইতে পারি, কেন আমি তো মায়া অন্ধ, আস্তে মায়া দিও না। অগগিরিধারী বঙ্গেশে ধারে, আমি চাইলে কিছু দিও না। ওগো গিরিধারী বংশীধারী চাইলে কিছু দিও না। আমি যবন বলে ফেলে দিও না, আমি যবন বলে ফেলে দিও না। যবন মানে হলো মুসলমান, তাই নাসির মাহমুদকে ডেকে দিয়ে বলছে দয়াময়, আমি যবন বলে ফেলে দিও না, আমি যবন বলে ফেলে দিও না। তোমার চরণের এক পাশে একটু জায়গা দিও, আমি যবন বলে ফেলে দিও না। ওরে চরণের পাশে একটু জায়গা দিও, আমি যবন বলে ফেলে দিও না। তাই সৃজমনার তীরে কানাই শ্রীরামের লইয়া, যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া, ওই সৃজমনার তীরে কানাই শ্রীরামের লইয়া, শ্রী যমুনার তীরে কানা সীতামের লইয়া যা। মাতা মাতি গান করে সমঝুত হইয়া, মাতা মাতৃর করে সমযুত হইয়া, যেন কাঁধে করাইয়া কাঁধে ছড়ায়, কাঁধে করাইয়া কাঁধে ছড়া, কাঁধে করায়ার কাঁধে ছড়ায়, কাঁধে করায়ার কাঁধে চড়া, ওই রঙ্গে আসছে দমের লইয়া, কাঁধে করায়ার কাঁধে ছড়ায়, রঙ্গি আছে তাদের লইয়া কাঁধে করে কাঁধে করে। ওই রঙ্গে আসে দমের লইয়া, ওই যমুনার তীরে কানাই, রঙে আছে দামে লইয়া, ওই না যমুনার তীরে কানাই, রঙে আছে দামে লইয়া, আহা যমুনার তীরে কানাই, রঙে আছে দামে লইয়া, সৃজমনার তীরে কানা, রঙে আছে দামে লইয়া, ওরে সৃজমনার তীরে কানা, কাঁধে চড়ায়া কাঁধে চড়া, মাতামাতি গান করে শ্রমচিত হইয়া, আর মাতা মাতির করে শ্রমযুত হইয়া। ভগবান শ্রীকৃষ্ণ সকাগানকে সঙ্গে করে নিয়ে খেলা খেলছেন। আমা হঠাৎ খেলা খেলতে খেলতে প্রাণ গোবিন্দ আমার শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম ও শ্রীরাম, ওই তাকিয়ে দেখ বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, ঘরে যাবি না? বলে আমরা যখন ঘর থেকে এসেছিলাম, কোন ঘর আমা, কোন ঘর? বলে আমরা যখন মাতৃগর্ভ থেকে ভাবের কোলে এসেছিলাম, লক্ষ্য করবেন সেদিন পরমাত্মা মা যশোদা মা আমাদেরকে ডেকে ডেকে বলেছিল যে বাবা সকাল সকাল একটু ভজনের পথে ফিরে আসিস। তাই আমার গোবিন্দ শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম শুধু আপন খেলায় মেতে আছিস, কিন্তু ঘরে যাওয়ার কথা তো তোদের কারো মনে নাই। নে আমরা আর দেরি না করে চল, আমরা সবাই ঘরে যাই। এই যে তাকিয়ে দেখ বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, চল আমরা ঘরে যাই, আমরা আর দেরি করব না, আমাদের ঘরে যেতে হবে। তাই গোবিন্দ বারবার শ্রীরামকে ডাকছে, শ্রীরাম
চল ঘরে যাই, আর দেরি করব না। রাধে রাধে। এই যে লক্ষ্য করুন, এখন বর্তমানে আমরা যে লীলাটি আস্বাদন করছি, এই লীলাটার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। আচ্ছা বাবা, ভগবান পূর্ব গোষ্ঠ বলতে পারতেন, দক্ষিণ গোষ্ঠ বলতে পারতেন, পশ্চিম গোষ্ঠ বলতে পারতেন, তা উত্তর গোষ্ঠ বললেন কেন? রাধে রাধে। এদিকে আমার দিকে লক্ষ্য করেন, উত্তর গোষ্ঠ কেন বলা হলো? আর উত্তর গোষ্ঠ মানে আমরা অনেকে মনে করি যে ঘরে গরু ফিরে নিয়ে যাওয়া, কিন্তু এটা নয়। এই উত্তর গোষ্ঠ একদিন আমাদের প্রত্যেকের জীবনে চলে আসবে। আমাদের লীলা কীর্তনের মধ্যে অনেকগুলো লীলা আছে। এই যে লীলা কীর্তন, অনেকগুলো লীলা আছে, লীলার কোনো শেষ নাই। কিন্তু আমাদের প্রত্যেকের সবার জীবনে কিন্তু গ্রহণযোগ্য পালা হলো দুটি। কি বললেন? আমার এদিকে তাকান। বললেন প্রত্যেকের জীবনে গ্রহণযোগ্য পালা হচ্ছে দুটি, আর প্রত্যেকের জীবনে এই পালা দুটি চলে আসবে। আচ্ছা বলুন তো, সেই পালা দুটির নাম কি? প্রত্যেকের জীবনে এই দুটো পালা চলে আসবে, সেই পালা দুটির নাম কি? একটা খাবার পালা আর একটা ঘুমনের পালা, নাকি না? ঠিক আছে, ভালোই তো জানেন, কিন্তু জেনেও বুঝে আমরা না জানার ভান করি। এটা আমরা জানি, একটা হচ্ছে আশার পালা। এই জায়গাটা মন দিয়ে শুনবেন। কীর্তন মানে কিন্তু গান নয়। আমরা অনেকে কীর্তনকে গান বলে শুনি, বলি চল গান শুনে আসি। অনেকে মনে করি কীর্তন মানে একটু নাচানাচি হবে, এইসব একটু দেখবো। এটা যদি মনে করেন তাহলে তার সর্বনাশ হবে। কীর্তন মানে হচ্ছে জ্ঞান, কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করা। আজকে যে কমিটি দাদা ভাইরা লাখ লাখ টাকা খরচা করে এখানে কীর্তনের ব্যবস্থা করেছে, এদের কীর্তন দেওয়া তখনই সার্থক হবে যদি এই কীর্তন শুনে কোনো কৃষ্ণ বহির্মুখী জীবের ভিতরে একটু কৃষ্ণ প্রেম হয়। আর আমরা যে এত দূর থেকে আমরা এখানে কীর্তন করতে এসেছি, আমাদেরও কীর্তন করা তখনই সার্থক হবে যদি এই নাম শ্রবণ করে যদি কারোর ভিতরে একটু কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয়। রাধে। তাই এই জন্য কীর্তনটাকে শ্রবণ করতে গেলে আগে ভক্তি দিয়ে শুনতে হবে। তাহলে আমরা সবাই জানি, একটা হচ্ছে আসার পালা আর একটা হচ্ছে যাওয়ার পালা। তা আসার পালা আমাদের শেষ, আমরা এসেছি। তাহলে এবার আমাদের যাওয়ার পালা। তাহলে এসেছে ভাবে, যেতে একদিন হবে, এসেছে মরতে হবে মরতে। এই ফিরে যাওয়ার নামটি প্রাণ গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ বললেন। শ্রীমদ্ ভাগবতে প্রমাণ করলেন যে স্বর্গের দ্বার হচ্ছে চারটি। কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আচ্ছা, এই জগতে যদি কোনো ব্যক্তি ভাগবত পাঠ করে, তাহলে তাকে কোন দিকে মুখ করে ভাগবত পাঠ করতে হয় জানেন? যদি কোনো ব্যক্তি ভাগবত পাঠ করে, তাহলে তাকে কোন দিকে মুখ করে ভাগবত পাঠ করতে হয় আমরা অনেকে জানি না। এটাই হচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ। সনাতন মানে কি এটা আমরা অনেকে জানি না। রাধে। বললেন যদি কোনো ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে, তাহলে তাকে পূর্ব দিকে মুখ করে ভাগবত পাঠ করতে হয়, নতুবা উত্তর দিকে মুখ করে সেই ব্যক্তিকে ভাগবত পাঠ করতে হয়। আচ্ছা বলুন তো বাবা, যদি কোনো ব্যক্তি উত্তর দিকে মুখ করে সেবা করে, আপনি আমরা দেখলে কি বলি? এই যে ওই উত্তর দিকে মুখ করে সেবা করো না, বলে কেন? বলে ওদিকে মুখ করে সেবা করলে আমাদের অমঙ্গল হয়। আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো ব্যক্তি দেখবেন রাত্রিবেলা ঘুমাতে যায়, যে ঘুমানোর সময় যদি উত্তর দিকে মুখ করে ঘুমায়, আমরা অনেকে দেখলে কি বলি? এই যে কি আপনারা বলেন না যে উত্তর দিকে মুখ করে ঘুমাতে নাই, ওদিকে মুখ করে ঘুমালে আমাদের অমঙ্গল হয়। কি ঘুমা বলেন না? হ্যাঁ। আচ্ছা এবার লক্ষ্য করুন, আচ্ছা যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আপনারা কি করেন? আপনাদের দিকে করে কিনা জানি না, আমাদের বাংলাদেশে কিন্তু উত্তর দিকে মুখ করে তাকে শোয়াই রাখে। এদিকে কি করে? রাধে রাধে। তাহলে আমরা জীবিত অবস্থায় উত্তর দিকে মুখ করে ঘুমাতে পারলাম না, তাহলে মানুষ যখন মারা যায় সেই ব্যক্তিকে উত্তর দিকে মুখ করে শোয়াই রাখে কেন? বললেন এই জন্যই তো লীলা শুনতে হয়। ভজন রাজ্যের দিকে লক্ষ্য করলে দেখা যায় পরমাত্মা হতে জীব আত্মার উৎপত্তি, আর জীব আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ রাখাটার নাম হচ্ছেই ফিরে যাওয়া। এখানে এই উত্তর দুয়ারটি বললেন কেন? না, এই উত্তর দুয়ারটি হচ্ছে আমাদের জীবনে মুখ্য দুয়ার।
আর এই মুখ্য দুয়ারে পৌঁছাইতে গেলে প্রত্যেকের উত্তর দিকে মুখ করে তারপরে তাকে মুখ্য দুয়ারে যেতে হবে। আর এই মুখ্য দুয়ারে যেতে গেলে আমাদের প্রত্যেকের একটা নদী পার হতে হয়। সেই নদীটার নাম কি জানেন? প্রত্যেকের একটা নদী পার হতে হবে মা, সেই নদীটার নাম হলো বৈতরণী নদী। কি বললাম? বৈতরণী। ওই নদীর জল অত্যন্ত মাংস অস্থি পিণ্ড কুমুর সকল অবতীর্ণ। তাই ওই নদী পার হয়ে আপনাকে মুখ্য দুয়ারে যেতে হবে। তাই এখানে বৈষ্ণব কবি ফিরে যাওয়ার নামটি উত্তর গোষ্ঠ বললেন। হে জগৎবাসী, তোমার জীবনে গমন গোষ্ঠ হয়েছিল কোন দিন? বললেন যেদিন তুমি, তোমার জীবনে সেই দিন গমন গোষ্ঠ হয়েছিল কোন দিন? না যেদিন তুমি মাতৃ গর্ভ থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলে সেদিন তোমার গমন হলো। আর গোসারণ খেলা খেললে কোথায়? এই সংসার মধ্যে স্ত্রী পুত্র পরিজন এদেরকে সঙ্গে নিয়ে এই যে তুমি গোসারণ খেলা খেলছো, এই গোসারণ খেলা খেলতে খেলতে যেদিন অনাদি আদি শ্রী গোবিন্দের ডাক তোমার প্রতি পড়বে, সেদিন উত্তর দিকে মুখ করে তোমাকে পারমার্থিক জগতের ঘরে পৌঁছাইতে হবে। হরি বল, হরি বল, হরি বল, বলো রে আমার মা। তাই তোমাদের জীবনে সেই দিন উত্তর গোষ্ঠ হবে কোন দিন জানো? যেদিন খাঁচার পাখি খাঁচা ছেড়ে চির জনমের মতো উড়ে যাবে, উড়ে যাবে। সারে বন্ধু কাঁধে করে বাঁশের দোলনায় করে যেদিন তোমার নিয়ে যাবে, নিয়ে যাবে। যেদিন বলো হরি বল বলে তোমার ঘরের বাহির করে দিবে, ঘরের বাহির করে দিবে। যেদিন ওই তুলসী তলা তোমার সার হবে, সার হবে। বললেন যেদিন এই দেহ থেকে তোমার প্রাণ পাখি চির জনমের মতো উড়ে যাবে, যেদিন তোমার এই তুলসী তলা সার হবে, যেদিন চার বন্ধু কাঁধে করে যেদিন ওই 5 তলা বিল্ডিং এর উপরে যদি এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, সারা জীবন যাদেরকে এত ভালোবাসলেন ওই ভালোবাসার মানুষগুলো কি করবে জানেন? ওই 5 তলা থেকে 4 তলায় নামাবে, 4 তলা থেকে 3 তলায় নামাবে, 3 তলার পরে 2 তলা, 2 তলার পরে 1 তলা, আর 1 তলার পরে আমাদের জীবনের শেষ সম্বল হবে ওই তুলসী তলা। যাকে আমার করার কথা তাকে পর করে দিলাম, আর যাদেরকে আমার করার কথা নয় তাকে আমরা আমার করলাম। যে ছেলে মেয়ে এই সংসারে আত্মীয় স্বজন, একটা কথা মনে রাখবেন, এই সংসারে ভালোবাসাটা কেমন জানেন তো? আপনি যতদিন দুহাত ভরে দিতে পারবেন তখন সবার কাছে আপনার দেহটার মূল্য থাকবে, সবার চাহিদা যখন মেটাতে পারবেন সবার কাছে মূল্য থাকবে। কিন্তু মা, যখন দিতে পারবো না দেহে আর বল শক্তি থাকবে না, আর ইনকাম করতে পারবো না, তখন কারো কাছে আমার এই দেহটার আর মূল্য থাকবে না। হরি বল, হরি বল। ও মায়েরা, মৌমাছি দেখেছেন? মৌমাছি, মৌমাছি চেনেন? মৌমাছি দেখবেন সারাটা জীবন ঘাত প্রতিঘাত সহ্য করে, কাটার সাথে যুদ্ধ করে, কাটার সাথে যুদ্ধ করে কাটার সাথে যুদ্ধ করে এ ফুল ও ফুল থেকে একটু একটু করে মধু চয়ন করে এক সময় বিশাল বড় একটা চাক বানায়। কিন্তু দেখবেন যে মৌমাছি সারাটা জীবন কাটার সাথে যুদ্ধ করে একটু একটু করে চাক বানালো, ওই মৌমাছির ভাগ্যে কিন্তু মধু গ্রহণ করা হয় না। মধু গ্রহণ করে কারা? বললেন মধু হরণকারী ব্যক্তি যারা, ওরা এসে কি করে? ওই মৌমাছিটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে মৌমাছি সারা জীবনের সংগ্রহ করা চাককে ওরা নিংড়াই নিংড়াই খায়।
তাই ঠিক তেমনি এই সংসার মধ্যে আপনি আমি সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে অর্থ বিত্ত আমরা জন্মালাম, জমিয়েছি, ব্যাংকে এত টাকা জমিয়েছি, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আমার ছেলে মেয়ে আমার দেহটা শ্মশান ঘাটে নিয়ে যেয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ঘরে এসে আমার সারা জীবনে সংগ্রহ করা চাককে নিংড়াই নিংড়াই খাবে, পরে আমার আপনার কথা এরা সবাই ভুলে যাবে। এই তো সংসার। তাই এত দর্প এত অহংকার কিসে? যেদিন এই দেহ পুড়ে তোমার সারকার হয়ে যাবে, সেদিন তোমার এই দেহটার আর কোনো মূল্য থাকবে না। ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গ রে। ও তুই যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। ও তোর সোনার অঙ্গ একদিন হবে রে ভঙ্গ রে। যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। দেখবেন অঙ্গ যদি পড়তে না চায় তাহলে একটা লাঠি দিয়ে খুঁচাইয়ে নেয়, মারবে বাড়ি হারের গিটে রে। জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিটে রে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে গোলে, হাত বুলাবে কে তোর গায়। নীল আকাশে